আসসালামু আলাইকুম। আপনারা যারা বিদেশে হাড় ভাঙা খাটুনি করে রেমিটেন্স পাঠাচ্ছেন, টাকা জমাচ্ছেন, আপনাদের মাথায় কিন্তু সবসময় একটা চিন্তা ঘোরে, তাই না? দেশে ফিরে এই জমানো টাকা কোথায় ইনভেস্ট করলে লাভটা সবচেয়ে বেশি হবে আর টাকাটাও নিরাপদে থাকবে? আজ আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো। আপনাদের জন্য এমন 5টি সেরা জায়গার কথা তুলে ধরব যেখানে বিনিয়োগ করাটা বর্তমান সময়ের জন্য সবচেয়ে নিরাপদ এবং লাভজনক। দেখুন, শুধু টাকা জমালেই তো হবে না। সেটা অলস ফেলে রাখলে কিন্তু সময়ের সাথে সাথে তার ভ্যালু বা মান কমতে থাকে। তো এই জমানো বা অলস টাকাটা কোথায় যাবে? আজকের এই এক্সপ্লেনারে আমরা নন রেসিডেন্ট বাংলাদেশি বা এনআরবিদের জন্য সবচেয়ে সুরক্ষিত এবং আকর্ষণীয় 5টি বিনিয়োগ খাতের একটা কুইক কাউন্টডাউন করব। আমাদের লিস্টের 1 নম্বরে থাকছে এনআরবি বন্ড ও সঞ্চয়পত্র। আপনারা যারা একদম জিরো রিস্ক নিতে চান, মানে কষ্টার্জিত টাকার শতভাগ গ্যারান্টি চান, তাদের জন্য এটা সন্দেহাতীতভাবে সেরা অপশন। 2026 সালের লেটেস্ট ডেটা যদি দেখি, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে 15 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে কিন্তু আপনি সর্বোচ্চ 12% পর্যন্ত প্রফিট পেতে পারেন। এছাড়াও সরকার প্রবাসীদের জন্য US ডলার ইনভেস্টমেন্ট বন্ড বা প্রিমিয়াম বন্ডের মতো দারুণ সব সুবিধা দিচ্ছে। আর যদি 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের কথা বলি, সেখানেও মুনাফার হার গড়ে 10.44% কাছাকাছি, মানে টাকাও নিরাপদ, রিটার্নও সলিড। লিস্টের 2 নম্বরে আছে সবার পছন্দের খাত, রিয়েল এস্টেট এবং জমি। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কথা আমরা সবাই জানি, জমির দাম কিন্তু কখনোই কমে না, তাই না? প্রবাসীদের প্রথম পছন্দ হতেই পারে নিজের এলাকায় বা কোনো ডেভেলপিং প্রজেক্টে জমি কেনা, কারণ লং টার্মে এটা অনায়াসেই 3 থেকে 4 গুণ পর্যন্ত প্রফিট দিতে পারে। আর এখন জমি কেনা কিন্তু আগের চেয়ে অনেক সহজ। 2026 সালের ভূমি রেজিস্ট্রেশন আইনের নতুন আপডেট অনুযায়ী রেজিস্ট্রেশন বা ডিজিটাল রেজিস্ট্রেশন এখন পুরোপুরি লিগ্যাল। আর প্রবাসীদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল বিদেশে বসে করা পাওয়ার অফ অ্যাটর্নির মতো দলিল দেশে আসার পর জমা দেওয়ার যে সময়সীমা, সেটা 4 মাস থেকে বাড়িয়ে এখন 6 মাস করা হয়েছে। সো নো মোর টেনশন। এবার আসা যাক 3 নম্বর খাতে, শেয়ার বাজার বা স্টক মার্কেট। অনেকেই হয়তো ভাবেন স্টক মার্কেট মানেই অনেক রিস্ক, কিন্তু ব্যাপারটা আসলে তা না। আপনি যদি ভালো ডিভিডেন্ড দেয় এমন ব্লু চিপ কোম্পানিগুলোতে লং টার্মের জন্য ইনভেস্ট করেন, তাহলে প্রথাগত যে কোনো ব্যবসার চেয়েও কয়েক গুণ বেশি রিটার্ন পাওয়া পসিবল। আর জানেন কি, এনআরবিদের জন্য কিন্তু শেয়ার বাজারে দারুণ কিছু এক্সক্লুসিভ সুবিধাও আছে। যেমন যে কোনো আইপিওতে আপনাদের জন্য নির্দিষ্ট 10% কোটা একদম রিজার্ভড থাকে। আর সবচেয়ে বড় বেনিফিটটা হলো প্রবাসীদের ক্যাপিটাল গেইন ট্যাক্স সম্পূর্ণ জিরো। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, লাভের উপর কোনো ট্যাক্সই দিতে হবে না। আমাদের লিস্টের 4 নম্বরে আছে কন্ট্রাক্ট ফার্মিং। আপনারা যারা দেশে ফিরে এসে নিজেরা তদারকি করতে পারবেন বলে ভাবছেন, তাদের জন্য সমন্বিত কৃষি বা হাইব্রিড পোল্ট্রি খামার কিন্তু একটা দারুণ সম্ভাবনাময় ব্যবসা। সরকার এখন কৃষি উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দিচ্ছে, সাথে থাকছে নানা রকম ইনসেন্টিভ। বিশেষ করে আফতাব বহুমুখী ফার্মস লিমিটেডের মতো কোম্পানিগুলোর যে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন মডেল আছে, সেটা একেবারে ঝামেলাহীন। এটা অনেকটা এরকম, আপনি শুধু আপনার জমি আর শ্রম দেবেন, আর কোম্পানি আপনাকে মুরগির বাচ্চা, খাবার, এমনকি চিকিৎসা সেবাও প্রোভাইড করবে। আর বেস্ট পার্ট হচ্ছে, কোম্পানি নিজেই গ্যারান্টি দিয়ে আপনার উৎপাদিত পণ্য কিনে নেবে, মানে বাজারে কোথায় বিক্রি করবেন সেই দুশ্চিন্তা একেবারেই নেই। আর একদম শেষে 5 নম্বরে থাকছে ফিক্সড ডিপোজিট বা এফডিআর। যারা একটু বড় অঙ্কের টাকা এককালীন জমা রেখে কোনো রকম ম্যানেজমেন্টের ঝামেলা ছাড়াই প্রতি মাসে বা 3 মাস অন্তর একটা নিশ্চিত মুনাফা পেতে চান, এই অপশনটা তাদের জন্য। বিশেষ করে শরিয়াভিত্তিক ইসলামিক ব্যাংকগুলোতে এখন প্রবাসীদের জন্য বেশ কিছু স্পেশাল স্কিম রয়েছে। 2026 সালের ইসলামী ব্যাংক বাংলাদেশের মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমের ডেটা যদি আমরা দেখি, সেখানে 3 বছর মেয়াদে 10.50% এবং 5 বছর মেয়াদে দারুণ আকর্ষণীয় 11.5% পর্যন্ত মুনাফা পাওয়া যাচ্ছে। ঘরে বসে হালাল উপায়ে নিশ্চিন্ত আয়ের এর চেয়ে বেটার অপশন আর কি হতে পারে বলুন? তো এতক্ষণ আমরা প্রবাসীদের জন্য সবচেয়ে সেরা 5টি বিনিয়োগ খাতের বিস্তারিত দেখলাম। দিন শেষে মূল কথা একটাই, টাকা জমানো মানেই সেটা অলস ফেলে রাখা নয়, বরং সঠিক জায়গায় ইনভেস্ট করাই হচ্ছে একজন বুদ্ধিমান প্রবাসীর কাজ। এই 5টি খাতের মধ্যে আপনার কাছে কোনটি সবচেয়ে সম্ভাবনাময় বলে মনে হচ্ছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই এক্সপ্লেনারটি ভালো লাগলে আপনার পরিচিত অন্যান্য প্রবাসীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই।